বন্ধুরা চলো প্রতিদিনের মতো দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম। এখানে এই যে মেয়ের ভাত বেড়ে নিয়েছি, এখানে আমার ভাত। আজকে ভাতটা নরম হয়ে গেছে তাই একটু ছড়িয়ে নিয়েছি বেড়ে। আয় ভাবি। আর চলো তোমাদের দেখাই কি রান্না করেছি। এই যে এখানে করে নিয়েছি লাল শাক ভাজা। আয় ভাবি। এটা হচ্ছে আমার মেয়ের খুব প্রিয়, মেয়ে হাজবেন্ড দুজনেরই খুব প্রিয়। করেছি লাল শাক ভাজা। আর চলো দেখাই আর কি করেছি। আচ্ছা, এখানে একটু চাটনি আছে, এটা কালকেরও নয় তার আগের দিনে, এটা আজকে খেয়ে নেব। চাটনি রেখে খাওয়া যায়, অসুবিধা হয় না। আর এখানে করেছি চিংড়ি মাছ। এই যে আলু দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, এটা চিংড়ি মাছ করেছি। আলু দিয়ে মাখা মাখা করে চিংড়ি মাছ করেছি। আর করে নিয়েছি খয়রা মাছের বেগুন দিয়ে ঝোল। এটা ইলিশ মাছের মতো লাগে খেতে, তা রোজ দিন একরকম করি না। এর আগে সর্ষে দিয়ে করেছিলাম একদিন, আজকে ঝোল করেছি বেগুন দিয়ে। পুরো গোটা গোটা খয়রা মাছ কাটিনি, বেগুন দিয়ে ঝোল করেছি। মাছটা কিন্তু খেতে খুব ভালো, কিন্তু ভীষণ কাটা, এটাই একটা সমস্যা, খুবই কাটা। আর রয়েছে কালকের অল্প একটু সজনা ডাঁটা আলুর ঝোল রয়ে গেছে, সেটা খেয়ে নেব। আর আছে হচ্ছে এখানে টক ডাল করেছিলাম, সেই টক ডাল রয়ে গেছে। এই যে টমেটো আর তেঁতুল দিয়ে টক ডাল করেছি, সেটা রয়ে গেছে। তাহলে আজকে অনেক কিছুই রান্না। চলো তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে লাল শাক নিয়ে নিয়েছি পাতে, এটা মেয়ের। এই যে এখানে চাটনিটা রয়েছে, আর এখানে এই যে টমেটো দিয়ে যে ডাল করেছি তেঁতুল দিয়ে সেটা। এখানে সজনা ডাঁটা আলুর ঝোলটাও রয়েছে। এই যে চিংড়ি মাছ, ক্যাপসিকাম টমেটো আলু দিয়ে করা। আর হচ্ছে এই যে খয়রা মাছ বেগুন দিয়ে ঝোল করেছি। এই যে কেমন হয়েছে তাহলে আজকের লাঞ্চ মেনুটা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, সাবস্ক্রাইব করো। তাহলে চলো এখনের মতো এতটুকু, আমরা খাওয়া দাওয়া শুরু করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।